জয়যুক্ত করবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জননেত্রী জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জননেত্রী স্বাগতম, জননেত্রী স্বাগতম। যতই বড় হাঙ্গা, যতই বড় হাঙ্গা, যতই বড় হাঙ্গা। সেই যে তাবে বাংলা মাঠে, যে লড়ছে সবার কাছে, সেই যে তাবে বাংলা মাঠে। আমার জিতবে বাংলা টিম, জয়ের মিশন আজ রাতে। সফল হলো রক্তখা, সবাই পেল শ্রমের দাম। কৃষক বন্ধু যুব সাথী, এই ইতিহাসটি দিন না, এই ইতিহাসটি দিন না। যে লড়ছে সবার কাছে, সেই যে তাবে বাংলা মাঠে, যে সবাই মিলে একবার জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার মনে হয় আমরা জানি তিনি প্রচন্ড ক্লান্ত, কিন্তু যার কথা না শুনে আমাদের এইটা শেষ হয় না। দিদির কোনো ক্লান্তি নেই, এটা সত্যি কথা, কারণ উনি আছেন বলে বাংলার মানুষ সুরক্ষিত আছে। তাই আমরা আর দেরি না করে, মিটিংকে আর দেরি না করে আমরা অনুরোধ জানাই আমাদের প্রিয় দিদি, তিনি বলবেন। একবার সবাই মিলে হবে না, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমার এখানে আমার অতিথিরা যারা এসছেন, সব ধর্ম সম্প্রদায় থেকে, সনাতনী ধর্ম থেকেও এসছেন, এবং কিষাণ কল্যাণী রাজীব ব্যানার্জি সহ দিগন্ত, স্বর্ণকমল ভরতকল, দেবজ্যোতি পায়েল, ওর নাম স্বর্ণকমল, আর ওর নাম দিবজ্যোতি, তাই বল। ওর সিরিয়াল আমি দেখেছি, অনেক রোগা হয়ে গেছে বলে চেনা যাচ্ছে না। আমার খ্রিস্টান ফাদার থেকে শুরু করে, আমার পাঞ্জাবি ভাইয়েরা থেকে শুরু করে, বোনেরা থেকে শুরু করে, আমার হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল। একদিকে মা কালীর মন্দির, তার পাশেই ডান দিকে বড়দেবতার মন্দির, তার পাশেই আমি করে দিয়েছি আর একটা বগলামুখী মায়ের মন্দির, তার ট্রাস্ট আছে। সুতরাং এইখানে সব তীর্থেরই পুণ্যস্থান বলতে পারেন। বাংলায় মন্দিরও আছে, মসজিদও আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, সবই আছে। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় নিয়েই বাংলার মানুষ আমরা একসাথে বাস করি, আমরা একসাথে থাকি। এটা আমাদের গর্বের বাংলা, এবং সবাই ভালো আছে, সবাই সুখে থাকে। পুজোতে কত এনজয় করেন আপনারা। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, পাড়ায় পাড়ায়, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, হালখাতা হোক, আর এই মোটটায় তো ঠাকুর বিক্রি হয়। সবাই বন্ধুদের কাছ থেকে ঠাকুর কিনতে আসেন। এখানে কত দোকান আছে, দশকর্ম ভান্ডার থেকে শুরু করে, মিষ্টির দোকান থেকে শুরু করে, নানা রকম দোকান। এই কালী মন্দিরের গেটটাও আমার এমপিআরের টাকায় তৈরি। যেমন কালী মন্দিরের স্কাই ওয়াকও আমরা করে দিয়েছি, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও করে দিয়েছি, আমি সিঙ্গুরের সন্তোষী মাতার একটা মন্দিরও করে দিয়েছি। কারণ আমি তো মাছ মাংস ডিমরা খাবে না। আমাদের ছেলেমেয়েরা কি করে, একটু মাছের ঝোল করে দেয় মা তাড়াতাড়ি, ওইটুকু দিয়ে ভাত খেয়ে চলে যায়। নিরামিষ কি রান্না করতে পারে না? আমাদের মধ্যে নিরামিষ পারবে? পারবে আলু পোস্ত করতে, পেঁয়াজ পোস্ত করতে, ছানার ঘন্ট করতে, ইঁচড়ের দোলমা করতে, পটলের দোলমা করতে, মোচার ঘন্টা করতে, তারপর মাথায় ঘন্টা বাজবে,
আমরা কিন্তু সব পারি, এটা বাংলার লোকের রান্নার নমুনা। তারা ভেজ নন ভেজ দুটোই করে, কিন্তু নন ভেজ করতে গেলে কয়েকটা বেশি করতে হয় বলে চটপট তারা মাছের ঝোল ভাত খেয়ে নিয়ে ছেড়ে দেয়, বা একটা মাংস ভাত খেয়ে নিল রবিবার দিন। বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না, আমার মাথা খাবে না, তোমার মাথা খাবে? জিজ্ঞেস করুন। ওই যে গোপীগান বাগাবাইন মনে আছে, সত্যজিৎ রায়ের ছবি, একটা গান ছিল, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক, এবার বিজেপি বিদায় যাক। তাই মনে রাখতে হবে, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, মা মাটি মানুষ জিতবে বাংলা। একটা সেঞ্চুরি হয়ে গেছে, 2 নম্বর সেঞ্চুরি হবে 27 তারিখে, আর 4 তারিখে ভোট বেরোলেই দেখবে প্রথমে দেখাবে গদি মিডিয়া। আমি মিডিয়াকে সাংবাদিকদের দোষ দিই না, মালিকগুলোকে ভয় দেখায়, ইনকাম ট্যাক্স, সিডি, সিবিআই। আর বিজেপি অফিস থেকে সকালবেলা বলবে ভোট হওয়ার পরে তুমি সার্ভে করে বলবে, এটা উল্টোটা বলো, তুমি উল্টো কাউন্টিং বলো। প্রথমে বিজেপি জিতছে বলবে, ওটা জেনে রাখবেন ওটা সাজানো, ওটা নাটক। সূর্যোদয় দিয়ে মিথ্যে কথা বলতে শুরু করলে তোমাদের সূর্যাস্ত করবে। মধ্যরাত পর্যন্ত কাউন্টিং হতে পারে, যারা কাউন্টিং এ থাকবেন একদম ভালো করে পাহারা দিয়ে রাখবেন। মা বোনেদের ভোট রক্ষা করতে হবে, আর মা বোনেরা অনেক বর্জিত শব্দ শুনতে হবে। আমাকে পরশুদিন গ্রাম বাংলা থেকে একজন একটা SMS পাঠিয়েছিল ভোটের আগের দিন, সরি 23 তারিখে, ভোটের আগের দিন 22 তারিখে। দেখলাম বেশ ইন্টারেস্টিং। লিখলো, গ্রাম বাংলায় আজানের সুরও শোনা যাচ্ছে না, আর হরিনাম সংকীর্তনও শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে বুটের শব্দ। আবার জঙ্গলমহলে গিয়ে ফর্ম ফিল আপ করলো অনেক জায়গায়, বললো 3000 টাকা করে দেবে। তবে যে ইলেকশন হয়ে গেছে জানেন, ওই ফর্মগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে, সেগুলো ধরা পড়ে গেছে, সব দেখাচ্ছে লোকে। ঠিক ডেঞ্জারাস ভাই। বিহারে দিয়েছিল টাকা, এখন বলছে ফেরত দাও, এখন বলছে ফেরত দাও। 1 মাসই দিয়েছিল, আর আমরা কিন্তু 12 মাসই দিই। আমরা এখন 1500-1700 করে দিচ্ছি। 1500 করে হলে বছরে কত? 18,000। আমিও আগেই দিয়ে দিতে পারতাম 18,000, তাতে আপনার লাভ হতো না লোকসান হতো? প্রতি মাসে মাসে আপনি টাকাটা কোথা থেকে পেতেন? কাজে মনে রাখতে হবে, সারা জীবনের জন্য চান না 5,000 টাকা ভিক্ষে দিলে সেই ভিক্ষেটা নিয়ে ভোটটা ওদের দেবেন না? ভোট আপনার অধিকার। এবারে ইলেকশন SIR যা করেছে, এটা অধিকার রক্ষার লড়াই, আপনার সম্পত্তি রক্ষার লড়াই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষার লড়াই, আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার চাকরি রক্ষার লড়াই, আপনার কর্মস্থান ঠিক রাখার লড়াই, শান্তিতে থাকার লড়াই। এটা আপনার নিজস্ব অধিকার। এই অধিকারের জন্য গান্ধীজি, নেতাজিরা অনেক লড়াই করেছেন। এনারা তখন কোথায় ছিলেন? ইংরেজদের কাছে। ওনারা নয়, ওনাদের সিস্টার অর্গানাইজেশন মাথা নত করে দিয়েছিলেন। আর তারা এখন পোয়া ভালো হয়ে গেছে, 10 স্টার, 15 স্টার, 20 স্টার বাড়ি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আর ভোটের এখানে 20 জন করে গ্রুপ করে এক একটা বস্তিতে গিয়ে 50,000 টাকা করে দিচ্ছে, 25,000 টাকা করে দিচ্ছে, কাউকে 5,000 টাকা করে দিচ্ছে। দিলে বলবে না ভাই শোনো 15 লাখ টাকা করে দেবে বলেছিল, ক্ষমতা আসার আগে 15 লাখ করে দাও, তার কবে হবে? এটা মোদিজি বলেছিলেন কি বলেনি? কেউ পেয়েছেন? বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেবেন, তো 12 বছরে কত হলো? 24 কোটি, 24টা লোক পেয়েছে। LIC ইন্স্যুরেন্স আজকে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? তার শেয়ার ম্যাক্সিমাম বিক্রি করে দিয়েছে, ব্যাংকগুলো বিক্রি করে দিয়েছে, রেলের বাজেট তুলে দিয়েছে, রেল বেচে দিয়েছে, এয়ার বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে। ডিফেন্স এখন কাশীপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি হয় না বন্ধু, ওটা সিন্ধুক আছে অন্য রাষ্ট্রে। সেটা নাইবা বললাম ভদ্রতার খাতিরে, কারণ আমরা দেশকে ভালোবাসি, ওরা ভালোবাসে না। তাই বলি, এই গটগটেরা কোথায় থাকে? যখন পহেলগাঁও হয়
একটা সিকিউরিটি থাকে না, যখন দিল্লি হয় একটা সিকিউরিটি থাকে না, যখন পুলওয়ামা হয় একটা সিকিউরিটি থাকে না। আর গণতন্ত্রের জন্য এমনকি নৌজাহাজ নিয়ে এসছে, যুদ্ধে সাজোয়া গাড়ি ব্যবহার হয় তাও নিয়ে এসছে। ভয় দেখানো হচ্ছে ওদের কাজ। কি ভয় পাবেন নাকি? ভয় পেলে তো 365 দিনই ভয় পাবেন। যে ভয় পায় সে মরে যায়, যে ভয়ে মরে সে আগেই মরে। জন্মেছি একদিন, মৃত্যু হবে একদিন। তাতে সবচেয়ে বেশি ভয় আমি পেতাম। যেভাবে অত্যাচার করছে বাংলার উপরে আমার গায়ে লাগে। বাংলায় যে মানুষই থাকুক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে রাজ্যেরই হোক, যে জাতিরই হোক, আমি সবাইকে ভালোবাসি। এবং পরিষ্কার বলছি, কারো বাড়িতেই আগুন লাগলে আমি কিন্তু ফার্স্ট ছুটে যাই। আমফানের সময় আমি ছুটে যাই, সাইক্লোনে ছুটে যাই, ঝড়ে ছুটে যাই, বন্যায় ছুটে যাই, বাজ পড়লে ছুটে যাই। ও মনে করে দিলি বড় নমস্কার, ইয়েস জানি। তারপরে এমনকি কোভিডের সময় যখন বাজার বন্ধ ছিল খুলতে ছুটে যাই। মানুষের ডেড বডিগুলো যাতে সম্মানের সাথে মৃতদেহ হয়, সৎকার হয়, তার ব্যবস্থাও করে দিই। কেউ অন্য রাজ্যে মারা গেলে তার ডেড বডিটাও নিয়ে আসি। আক্রান্ত হলে তার পরিবারকে চাকরিও দিই। কেউ আহত হলে তাকে নিয়েও আসি। আপনারা তো কিছু করেন না। আজ পর্যন্ত কি করেছে? কেন ভোট চাইছেন বাংলায়? বাংলা তো 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আর সিপিএম এর জমানোর জন্য 6 লক্ষ কোটি টাকার উপর আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়েছে। তার উপরেও 105টা স্কিম করে দিয়েছে। আর কি চান? কেন 4% দিয়ে আমরা বলার পরে ইলেকশন কমিশনের এই ওয়েস্ট বেঙ্গল শাখা আটকে রেখে দিয়েছেন? আজ 10 দিন ধরে, 10 দিন আগে তো টাকাটা পেতে পারতো। টাকা আজ নয় এবার পাবে, এপ্রিলে মাইনের সাথেই পাবে, পেতে বাধ্য, কারণ বাজেটের কমিটমেন্ট। কিন্তু কেন আটকে রাখলেন এই কদিন? এই জন্যই জানেন তো, আমি মার্চ মাসেই লক্ষ্মী ভান্ডার শুরু করে দিয়েছিলাম। খেলার সুযোগ, ভালো খেলার সুযোগ দিতে হয়, নোংরা খেলার সুযোগ দিতে নেই। শুধু রাজনীতি। বাংলায় 40% বেকারি কমেছে, আর দিল্লিতে 40% বেকারি বেড়েছে। এরপরেও ভোট চায়। নোটবন্দি, ভোটবন্দি, এসআইআর বন্দি, আধার বন্দি, এবার ওদের তো বন্দি করতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তাহলে কি করতে হবে? অনেক লাইন মানুষকে দিয়েছে, ভোটের লাইনে একবার দাঁড়িয়ে ওদের বেলাইন করে দিন, যাতে কোনোদিন আপনাদের আর লাইন দিতে না হয়। আর মনে রাখবেন, 11 স্লোগান ছিল আমার, বদল চাই, বদলা নয়, বদল চাই। এবার আমি স্লোগানটা পাল্টেছি। এত অত্যাচার দেখে এবার বলছি, বদল নয়, বদলা চাই। এটা হচ্ছে গণতন্ত্রের বদলা, লোকতন্ত্রের বদলা। একটা করে ভোট দিন, আর আপনাদের যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে ভোট দিন। আপনার অধিকার, এতদিন থাকবার পরে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক কিনা। বাঙালি দেখলে বলে দিচ্ছে বাংলাদেশি, পাকিস্তানে পাঞ্জাবি দেখলে বলে দিচ্ছে খালিস্তানি, মুসলিম দেখলে বলে দিচ্ছে পাকিস্তানি, কাউকে কাউকে বলে দিচ্ছে রোহিঙ্গা। আর তোমরা কেঙ্গা, তোমরা কে কহেঙ্গা? বহিরাগত সব বাংলা বিদ্বেষী সারা উত্তরপ্রদেশকে শেষ করেছে, রাজস্থানকে শেষ করেছে, মধ্যপ্রদেশকে শেষ করেছে, উড়িষ্যাকে শেষ করেছে। গুজরাটও দেখবেন আগামী দিন ওরা জিতবে না যদি আমি একটু মাটির কথা শুনে থাকি। এবার আমরাও লড়বো। বিজেপিকে একদম 1 ইঞ্চি জমিও ছাড়বো না। বাংলাটা জিতেনি, তারপরে দিল্লি আমার টার্গেট। তার জন্য অসম রাজ্য সবাইকে এক করবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান, চলো দিল্লি চলো, অত্যাচারের বিরুদ্ধে দিল্লি চলো, দেশকে বিক্রি করার বদলে দিল্লি চলো।
আর এবারে খেলাটা এমনি খেলা নয়, দুরন্ত খেলা। আমি একটা ট্রেনের নাম দিয়েছিলাম সবচেয়ে সুপারফাস্ট, হাই স্পিড করেছিলাম। ওইটাকেই কেটে কুটে ওইসব বন্দে ভাতরম ওইসব করে করে বন্দে মা চালাচ্ছে টুকলি করে। একদম টুকলিবাজ, টুকলিবাজ, চুকলিবাজ, জুলুমবাজ, ঝুমলাবাজ, ধান্দাবাজ, ভণ্ডবাজ, অনেক আছে বললে। অনেক নতুন ভাষা তৈরি হয় জানেন তো, কথাঙ্করি, কথা থেকে কথামালা, কথা থেকে কথা বিধান, কথা থেকে কথাঙ্কারী, অনেক তৈরি হয়। কাজেই নতুন ভাষা তৈরি হয় বলেই দেখবেন ব্রিটেনে ওরা অভিধানে এইসব নতুন ভাষাগুলো লিখে রাখে। আমি যখন নাম দিয়েছিলাম নবান্নর পাশে উপান্ন, অনেকে রিসার্চ করেছিল, আরে উপান্ন বলে তো কিছু হয় না। আরে হয় না তো কি, নতুন ভাষা তৈরি করতে কি? তারপর কেউ ভুল করতে পারেনি, হয়ে গেছে। কত করে দিয়েছি বলুন, একান্ন, সুবর্ণ, সৌজন্য, ধনধান্য, নবান্ন, সম্পন্ন, সুলগ্ন, সৌজন্য, কি না করেছি, অভিন্ন, আরো অনেক নাম দিয়েছি সমস্ত জেলায় জেলায়। আমার প্রায় 500টা প্রজেক্টের নাম দেওয়া আছে, কিন্তু নিজেদের পার্টির নামে আমি কোনো প্রজেক্টের নাম দিইনি, আর নিজের নামে কোনো স্টেডিয়ামও করিনি, আর নিজের নামে কোনো মূর্তিও বসাইনি। আর আমি চাই না, আমার মা মারা যাওয়ার পরে আমাকে অনেকে বলেছিল মায়ের নামে কিছু করবে, খেলা করবে, করবে বলে। আমরা একদম না, আমার বাবা মা এটা পছন্দ করতেন না, বাবা মাকে অসম্মান করবেন না। আর আমিও মনে করি যে আমাকে মনে রাখুক মানুষে, কিন্তু তার জন্য কিছু করবার দরকার নেই। হ্যাঁ, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম হয়েছে কবে? ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর। নেহরু স্টেডিয়াম হয়েছে কবে? নেহরুজি মারা যাওয়ার পর। জীবিত অবস্থায় ভাই ऐसे हम तो नहीं देखा है कभी। আপনার নাম पे अपना प्रचार चल रहा है, আর কিছু বললেই ঝুট বললে কওয়া কাটে। पर्दा का पीछा में क्या है? जुमला है, जुमला है, जुमला है। তাই মনে রাখবেন, যতই করো হামলা আর যতই করো জবরদস্তি, জেনে রাখবে মানুষই সবচেয়ে বড় আশা, ভরসার কেন্দ্রস্থল, গণদেবতা, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ। বন্দুকের নয়, তোমার টান্ডাও নয়, তোমার গুন্ডাও নয়, তোমার ঝান্ডাও নয়, আর তোমার পান্ডাও নয়। আমাকে আঘাত না করলে আমি চুপচাপ কবিতা লিখি, গানের সুর করি, নিজের কাজ নিজে করে যাই। কিন্তু আমাকে আঘাত করলে আমি কিন্তু এখন আহত বা কামড়ে দিলেই গেল। মাথায় রাখবেন রাজনৈতিকভাবে, সেই জন্য এখন লড়াইটা আরো লড়ছি, লড়বো, করবো, জিতবো রে। আবার জিতবে। যতই করো হামলা, যতই করো হামলা, গণতন্ত্রের বদলা বলুন, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা বলুন, যতই করো হামলা, যতই করো হামলা, জনপুর জিতবে বাংলা, যতই করো হামলা। আমি একটু বলে, আমি আপনাদের পাড়ারই মেয়ে, সবসময় দেখা হয়। এই ফায়ার ব্রিগেডের গাড়িটা আটকে আছে কেন? ও ওইখানে রাখা আছে, সরিয়ে দাও। তার কারণ হচ্ছে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। না না না, প্লিজ ও সরিয়ে দিন। অ্যাম্বুলেন্স বা যদি ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, ওরা কাজ করুক নিজেদের। হট করে প্রয়োজন হলে তখন ওখান থেকে ভিড়ে বেরোতে পারবে না। ওদের ওখানে খুব ভালো নতুন ফায়ার ব্রিগেড করে দিয়েছি আমি। সুতরাং ওরা ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, অনেক কাজ করে ওরা। ওদের দীর্ঘ জীবন কামনা করছি, ওরা সকলেই ভালো থাক। ও দেবাও আছে, দেবার সিট হচ্ছে উল্টো দিকে, আমি ভুলে গেছিলাম। দেবাশিস কুমার, ওপারে দেবা, এপারে আমি। অবশ্য 294টাই আমি, কারণ এটা আমি বললে সাজে, কারণ এই বাংলার ভোটার, আর আমি বাংলায় লড়ি বলে তাই। আর প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবো, আর বাংলায় 294 में हम लड़ रहे हैं, हमको वोट दीजिए, नहीं होगा। आप तो बांग्ला का वोटर ही नहीं है, कैसे होगा? पहले तो वोटर होइए, प्रधानमंत्री का पद छोड़िए, तब आप आ जाइए, देख लेता है बाहर का आदमी का
ज़्यादा ताकत है না अंदर का आदमी का ज़्यादा ताकत है। আমি এটুকু বলে সবাইকে আমার অনেক অনেক প্রণাম শুভেচ্ছা জানিয়ে বলে যাই, আমরা জিতছি, আমরা জিতবো। ভোটটা দয়া করে দেবেন, মাথা ঠান্ডা রেখে, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। শুনুন, প্ররোচনায় তো পা দেবেন না, আর কেউ যদি কোনো বুথ কেন্দ্রে আসতে চায় তাকে আসতে দিন। কেউ কোনো স্লোগান দেবেন না, কেউ কোনো উত্তেজিত হবেন না, সব ক্যান্ডিডেটই আসার অধিকার আছে, এটা বলে গেলাম। আর আমরা চাই ভোটটা মানুষ দিক, নিজের ভোট নিজে দিক, আমি এইটুকুই চাই। শান্তিতে ভোট হোক, এটা আমি নিশ্চয়ই চাই। আমার ইভিএম মেশিনের 2 নম্বর অর্থাৎ ভিক্টরি, 2 নম্বরের নাম আছে, না মাথায় রাখবেন। এগুলো অ্যালফাবেটিক ওতে করেছে, বা কিছু জানি না আমি। আচ্ছা, আমার 2 আর দেবার 3, তাহলে দেখছেন তো 2, 3 বিজেপিকে বিদায় দিই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই শান্তিতে ভোট করুন।